নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগান তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ছাদ বাগানে কত বোগেনভেলিয়া হয়েছে। এটা একদম থোকা বোগেনভেলিয়া, একদম রানী কালারের। আর এটা দেখো চিত্রা, এটা বাই কালারের চিত্রা। এটা তো প্রচুর কড়ি এসেছে, কালারটা কত সুন্দর। এটা দেখো একদম সাদা, একদম ছোটো ছোটো টবে আমি গাছ লাগিয়েছি। আর দেখো প্রচুর পরিমাণে ফুল হয়েছে। তার পাশে দেখো একদম হালকা পিঙ্ক কালার, একদম হালকা পিঙ্ক কালারের। এটা মাত্র ফোটা শুরু হয়েছে। দেখো এটা নিচে কত, এটা অরেঞ্জ কালারের, অরেঞ্জ কালারটা এখনো ফোটেনি, দুই একটা মাত্র ফুটতে শুরু করেছে অরেঞ্জ কালারের ফুলটা। এটা দেখো পপি ফুল, পপি ফুলের কালারটা খুব সুন্দর হয়েছে। এই ফুলটাও দেখো কত সুন্দর হয়েছে। এখানে গোলাপ মাত্র ফুটতে শুরু করেছে, গোলাপগুলো আমার। এটা একদম ছোট ছোট গোলাপ, প্রচুর পরিমাণে হয় এই গোলাপটা। দেখো কত বড় থোকা হয়েছে। আর এটা হচ্ছে চায়না বোতাম ফুল বলে এটাকে, কালারটা কত সুন্দর। এই ফুলটা প্রচুর পরিমাণে হয়। দেখো মালবা, মালবাটাও মাত্র ফুটতে শুরু করেছে। মালবার অনেকগুলো চারা আছে এখানে, সবগুলোতে কড়ি এসেছে, দু একটা করে ফুল ফুটতে শুরু করেছে। এই মালবাটা প্রচুর পরিমাণে ফুল হয়। এগুলো দেখো হলিহকের গাছ, হলিহকটা এখনো ফুল আসেনি, এটা আরও বড় হবে, স্টিক বেরোবে, তারপর ফুল আসবে। এটা দেখো লাল পপি, পপিগুলো ফুটে শেষ হয়েছে, এগুলো বীজ শুরু হয়েছে এখন। আর এই পাশেই দেখো এটা হুড়হুড়ে, এটাকে হুড়হুড়ে বলে, কিন্তু কালারটা ভীষণই সুন্দর ফুল। আর এই দেখো ন্যাস্টিসিয়াম, ন্যাস্টিসিয়াম তো এবার আমার অল্পই হয়েছে, দু একটা গাছই হয়েছে ন্যাস্টিসিয়ামের। এই দেখো এটা একটা জামরুল গাছ লাগিয়েছি, জামরুল গাছের নিচে দেখো মনে হয় ডাটা চাষ করেছি, এত ডাটা, পরিমাণ ডাটা হয়েছে। এগুলো আপনার থেকেই উঠেছে ডাটাগুলো। দেখো এগুলো আমি পেঁয়াজ লাগিয়েছি। এটা ড্রাগনের একটা গাছ, ড্রাগনের গাছের কার্টুনের মধ্যে আমি পেঁয়াজগুলো লাগিয়ে নিয়েছি। এখানে দেখো একটা কার্টুনে প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগিয়েছি আমি। আর এগুলো চেরি গ্যান্দা, চেরি গ্যান্দাটা খুব সুন্দর। আর দেখো ফুলও প্রচুর পরিমাণে হয় এটাতে, প্রচুর হয়েছে দেখো চেরি গ্যান্দাগুলো। এটা দেখো সিঙ্গেল পেটাল পিটুনিয়া, এটা দু একটা কালার হয়, সাদা হয়, পিঙ্ক কালার হয়। দেখো লেবু গাছেও কত ফুল হয়েছে, লেবুও মাত্র ধরতে শুরু করেছে ছোট ছোট, প্রচুর ফুল হয়েছে এবার লেবু গাছে। এটা একটা ছোট্ট টবের মধ্যে আমি লাগিয়েছি দেখো। এই লেবু গাছে আমি শুধুমাত্র সর্ষের খোল পচা জলই বারবার ব্যবহার করি, প্রতি সপ্তাহে একদিন করে। আর ফুল আসার আগে আমি এখানে কিছুটা পটাশ আর কিছুটা ডিএপি দিয়েছিলাম, দু একজনের ডিএপি আর কিছু পটাশ দিয়েছিলাম। তাতেই দেখো প্রচুর পরিমাণে ফুল হয়েছে। দেখো এটা একটা চেরি টমেটোর গাছ, ছোট 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 টমেটো হয়েছে এখানে, একটা টমেটো পেকেও গেছে। এখানে জারবেরাও মাত্র ফুটতে শুরু করেছে, কড়িও এসেছে দেখো প্রতিটা টবে টবে।
ফুলও ফুটতে শুরু করেছে। এই দেখো ছোটো ছোটো কড়িও আসছে প্রচুর পরিমাণে। এটা দেখো আমার একটা ছোট্ট টবের মধ্যে আম গাছ, প্রচুর পরিমাণে মুকুল এসেছে। জানি না কতটা আম হবে, কিন্তু মুকুল এসেছে প্রচুর পরিমাণে। এটা তো আমি সপ্তাহে একদিন করে সর্ষের খোল পচা জল দিয়েছি। আর এই মুকুল আসার প্রায় 1 মাস আগে আমি এখানে ডিএপি আর কিছু পটাশ দিয়েছিলাম। আর এখন ওই আমের মুকুলগুলো ধরে রাখার জন্য এখানে কিছুটা বোরন স্প্রে করতে হবে। 1 লিটার জলে 1 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করতে হবে, তাহলে মুকুলগুলো সবগুলোই থাকবে। এটা দেখো আমার কিছু স্ট্রবেরি গাছে ফুল এসেছে। এই ছোটো ছোটো স্ট্রবেরি মাত্র ধরতে শুরু করেছে। এবার স্ট্রবেরিটা আমার একটু বেশ লেট হয়েছে লাগাতে। এখানে দেখো ছোটো ছোটো স্ট্রবেরি ধরতে শুরু করেছে, ফুলও এসেছে। আর দেখো নিচে একটা আমি কুন্দ ফুলের গাছ লাগিয়েছি, গাছটা লাগিয়ে আমি একটু উপরে তুলে দিয়েছি। এটা কিন্তু মাটিতে লাগানো। প্রচুর পরিমাণে কুন্দ ফুল হয়েছে দেখো। এখানে দেখো এটা বউ কথা কেউ বলে অনেকে, হলুদ রঙের ফুল হয়েছে, একদম থোকা থোকা, খুব সুন্দর এই সময় এটা ফুল হয়। টেকোমা ফুলটার নাম হচ্ছে টেকোমা। আর দেখো এখানে অরেঞ্জ ভাইন, আমার গেটের ওপর একদম অরেঞ্জ ভাইন হয়েছে, পুরো দুটো গাছের মধ্যে উঠেছে। প্রচুর ফুল হয়েছিল, এখন কিছুটা ঝরেও যাচ্ছে। তা আমার এই ফুলের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।